হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে। আনফরচুনেটলি আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসছে, তো আমি অনেক সতর্কভাবে ভিডিও তৈরি করি, তারপরেও আমার চ্যানেলে একটি স্ট্রাইক চলে আসছে। আমি ভুল করেছিলাম, সেই কারণে কিন্তু স্ট্রাইকটা চলে আসছে। তো কোন ভিডিওতে স্ট্রাইক এসেছে সেটা দেখাবো। তো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, আপনি ভুলবশত করেন আর ইচ্ছাকৃতভাবেই করেন, কোনো ভুল যদি করেন বা কারো ভিডিও যদি তার পারমিশন ছাড়া ব্যবহার করেন বা কোনো কিছু যদি আপনি তাদের পারমিশন ছাড়া তাদের কোনো সিকিউরিটি লিক করে দেন সবার কাছে, তাহলে কিন্তু সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। যদি আপনার ভিডিও যদি অন্য কেউ ইউজ করে, তাহলে কিন্তু আপনিও তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো কপিরাইট স্ট্রাইক যদি আসে আপনার চ্যানেলে, তো কপিরাইট স্ট্রাইক কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্যই মারাত্মক। তো 3 মাসের ভিতরে যদি 3টা স্ট্রাইক চলে আসে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে ইউটিউব। তো আমরা কিন্তু চাই না যে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসুক। তো আমরা অবশ্যই কারো কন্টেন্ট ইউজ করব না। তো ইউজ করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। তো যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে সেই কপিরাইট স্ট্রাইকটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা সেই কপিরাইট স্ট্রাইকটা কিভাবে আপনারা তুলে নেবেন। তো আমরা চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি আমার যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে সেই ভিডিওটা থেকে কপিরাইট স্ট্রাইক তোলার জন্য আমরা কি করতে পারি। তো এখান থেকে সরাসরি যদি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসি, তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এট ফার্স্ট আমরা কি করব, ক্রোম ব্রাউজার দিয়ে চলে আসবো। যদি আপনারা ডেস্কটপ দিয়ে যান, তাহলে ডেস্কটপ দিয়ে যেতে পারেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে প্রথম। তো এখান থেকে জাস্ট www.youtube.com লিখে চলে আসতে পারেন বা সরাসরি ইউটিউবে চলে আসতে পারেন। ইউটিউবে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে 3 লাইন অপশন রয়েছে। তো 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট রয়েছে। তো ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর একদম ডেস্কটপে যেরকম ভিউ আসে সেই রকম ভিউ কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে। তো আরেকটি কথা বলে দেই, যদি ক্রোম ব্রাউজারে আপনাদের চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেই জিমেল দিয়ে সাইন ইন করা না থাকে, তাহলে অবশ্যই সাইন ইন করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের যে লোগোটা রয়েছে, লোগোতে ক্লিক করে দিবেন বা জিমেলের যে লোগোটা রয়েছে সেই লোগোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইউর চ্যানেলে চলে আসবেন। ইউর চ্যানেলে চলে আসার পর এখান থেকে এরকম অপশন চলে আসবে। তারপর কাস্টমাইজ চ্যানেলে চলে আসবেন। কাস্টমাইজ চ্যানেলে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে, ড্যাশবোর্ডে চলে আসবেন একদম উপরে চ্যানেলের লোগোর নিচে। তো ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ভায়োলেন্স, তার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 1 of 3, তার মানে হচ্ছে 3টা স্ট্রাইক থেকে একটা স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে অলরেডি চলে আসছে। তো কোন ভিডিওটাতে চলে আসছে, তো এখান থেকে এটার উপরে ট্যাপ করলেই কিন্তু দেখতে পাবো। তো এখানে এটার উপরে ট্যাপ করলাম। এটার উপরে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1 কপিরাইট স্ট্রাইক, তার মানে এখানে কোন ভিডিওটাতে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে 29 জানুয়ারি 2023 কিন্তু আমাকে এই কপিরাইট স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে যে হাউ টু ডাউনলোড কাইনমাস্টার ফ্রি, তার মানে ফ্রি কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছিলাম। সেই কারণে কিন্তু কাইনমাস্টার কোম্পানি থেকে কিন্তু আমাকে এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আমরা এই স্ট্রাইকটা উঠাতে চাই, তাহলে কি করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে সিলেক্ট অ্যাকশন। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে দেবো। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ক্লাইমেট, তারপর হচ্ছে সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন, সেটা হচ্ছে ইউটিউবের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ক্লাইমেট, তার মানে হচ্ছে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, যে আপনাকে স্ট্রাইকটা দিয়েছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেই জিমেল থেকে বা যেই চ্যানেল থেকে আপনাকে স্ট্রাইকটা দেওয়া হবে তার কিন্তু মেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টার cp@, এই যে জিমেলটা রয়েছে এই জিমেল থেকে কিন্তু আমাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো এখান থেকে কি করতে হবে, জাস্ট কপি অ্যাড্রেস যেটা রয়েছে কপি অ্যাড্রেসে ক্লিক করে দেবো। তার মানে এখান থেকে আমি জিমেলটাকে কপি করে নিলাম। তারপর এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমাদের যে জিমেল রয়েছে, আপনার চ্যানেলের যে জিমেলটি রয়েছে, যে চ্যানেলের মধ্যে স্ট্রাইক এসেছে সেই চ্যানেলের জিমেলে চলে আসবেন। তো সেই চ্যানেলের জিমেলে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, আমি আমার চ্যানেলের জিমেলে চলে আসলাম। আপনাদেরকে সেই চ্যানেলের যে জিমেলটা আমরা কপি করেছি সেই জিমেলটার মধ্যে একটা আমাদেরকে মেল করতে হবে। তো মেল করার জন্য এখান থেকে 3 লাইনে চলে আসবো। 3 লাইনে চলে আসার পর এখান থেকে সেন্ডে চলে আসবো। সেন্ডে চলে আসার পর এখান থেকে কম্পোজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে টোতে কিন্তু আমরা যে জিমেলটা কপি করেছি সেই জিমেলটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্ট করে দিয়েছি। তারপর এখান থেকে সাবজেক্ট আর কম্পোজ মেল, তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু পূর্ব থেকেই মেলটা রেখেছিলাম। তো এখান থেকে জাস্ট সাবজেক্টে কি লিখবেন, তো এখান থেকে যদি আমি আমার নোটপ্যাডে চলে আসি, তো আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিটেক্ট কপিরাইট স্ট্রাইক, তার মানে হচ্ছে সাবজেক্টে আপনাদেরকে এটা লিখতে হবে রিটেক্ট কপিরাইট স্ট্রাইক। তার মানে এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার এই পেজে চলে আসলাম। তারপর এখান থেকে সাবজেক্টে জাস্ট লিখে দিলাম রিটেক্ট কপিরাইট স্ট্রাইক। তারপরে হচ্ছে কম্পোজ মেলে ক্লিক করে দিলাম। কম্পোজ মেলে ক্লিক করে দেওয়ার পর আবার নোটপ্যাডে চলে আসবো। চলে আসার পর এখানে লিখতে হবে আমি
আগে কপি করে নিই। তো এখান থেকে সম্পূর্ণ কপি করে তারপর এখান থেকে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। তারপর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি লিখেছি। তো এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও টাইটেল। তো আপনার যেই ভিডিওটার মধ্যে এই কপিরাইট স্ট্রাইকটা এসেছে সেই ভিডিও টাইটেলটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি লিখেছি যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আই এম সিনসিয়ারলি সরি ফর শোয়িং ইউর অ্যাপস ফ্রি ডাউনলোড। তার মানে হচ্ছে আমি বুঝিয়েছি তাকে যে আমি আপনাদের এই অ্যাপসটা ফ্রি ডাউনলোড করা দেখিয়েছি, সেটা আমি ভুলবশত করে ফেলেছি। এইরকম ভুল আর আমার কখনো হবে না। আমি এখানে কি লিখেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এরকম কোনো কিছু হয় তো আপনি অ্যাট ফার্স্ট কি করবেন যে আপনার কি কি কারণে হতে পারেন বা তাকে যেইভাবে কনভিন্স করা প্রয়োজন সেইভাবে কনভিন্স করার চেষ্টা করবেন। যদি কনভিন্স করতে পারেন, আপনি যে কোনো ওয়েতে যদি কনভিন্স করে তাকে দিয়ে স্ট্রাইকটা উঠাতে পারেন তো ভালো। আর যদি না উঠাতে পারেন তারপর আপনি হচ্ছে ইউটিউবের কাছে আপনি সাবমিট করতে পারেন যে আপনার আমার কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে দেওয়া হোক বা তুলে দেওয়া হোক, সেটা হচ্ছে আলাদা বিষয়। যদি যে আপনাকে স্ট্রাইক দিবে তার দ্বারা যদি উঠাতে পারেন তো সবচেয়ে বেটার। তো এখান থেকে এইভাবে লিখে তারপর এখান থেকে জাস্ট কি লিখবেন, ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ভিডিওর যে ইউআরএল রয়েছে, ভিডিওর ইউআরএলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে তারপর এখানে লিখবেন যে বেস্ট রিগার্ড। তো আপনার যে ফুল নেমটি রয়েছে সেই ফুল নেমটি কিন্তু এখানে লিখে দিতে হবে, কেননা এটা হচ্ছে আপনার ডিজিটাল সাইন হিসাবে কাজ করবে। তারপর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে মেলটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর তারা যদি মেলটা চেক করে, মেলটা চেক করার পর যদি তাদের মনে হয় যে না আপনার উপর স্যাটিসফাইড হয়েছে বা তারা আপনার ভুলটা, আপনি যে ভুল বুঝতে পেরেছেন সেই ভুলটা তারা যদি মনে করে যে না উনি যেহেতু বলেছেন এইভাবে তো আমি স্ট্রাইকটা তুলে দিই, সে কিন্তু আপনার স্ট্রাইকটা তুলেও দিতে পারে। তো যদি তুলে দেয় তাহলে ভালো, আর না তুলে দিলে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পর কিন্তু অটোমেটিকলি স্ট্রাইকটা উঠে যাবে। তো এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন বা এইভাবে যদি আপনি মেল সেন্ড করেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের স্ট্রাইক আপনি কিন্তু ইজিলি কিন্তু তুলতে পারবেন তাদের রিকোয়েস্টের মাধ্যমে। তারা যদি তুলে দেয় তাহলে ভালো, আর না তুলে দিলে আপনার কিছুই করার নেই। তারপর আপনি কিন্তু ইউটিউবের কাছে আপনি মেল করতে পারেন বা ইউটিউবের কাছে বলতে পারেন যে আমার স্ট্রাইকটা তুলে দেওয়ার জন্য। তো ইউটিউবের কাছে কিভাবে আপনারা সেই মেলগুলো করবেন বা ইউটিউবের কাছে কিভাবে মেল করবেন সেটা নিয়ে সেপারেট ভিডিও তৈরি করে দেবো। আপনারা যদি চান তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু মেলটা কীভাবে লিখতে হবে, কীভাবে সেন্ড করতে হবে সব কিছু কিন্তু দেখালাম। আর আমার ডিসক্রিপশন বক্সে কী কী লিখতে হবে সেটা আমি লিখে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইচ্ছা করলে কপি করে নিতে পারেন। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।